মনে হচ্ছে যেন সূর্য পৃথিবীর আরও কাছে নেমে এসেছে। রাস্তাঘাট, ভবন, মাঠ সবকিছুই আগুনের চাদরে ঢেকে গেছে। দিনের বেলায় আকাশ থেকে ঝরছে আগুনের তাপ, আর রাত নামলেও মিলছে না স্বস্তি। বাতাস পর্যন্ত হয়ে উঠেছে উত্তপ্ত। ইউরোপের আকাশে নেই কোনো যুদ্ধ বিমান, তবু চলছে এক নীরব যুদ্ধ। প্রকৃতির সঙ্গে মানুষের লড়াই। ফ্রান্স, যুক্তরাজ্য এবং স্পেনে এমন ভয়াবহ তাপপ্রবাহ দেখা দিয়েছে যা বহু দশকের ইতিহাসকেও ছাড়িয়ে গেছে। একের পর এক ভাঙছে তাপমাত্রার রেকর্ড, আর পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল ধীরে ধীরে পরিণত হচ্ছে এক বিশাল উষ্ণ চুল্লিতে। পশ্চিম ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপদাহ নতুন করে উদ্বেগ তৈরি করেছে জলবায়ু বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মধ্যে। ফ্রান্স, যুক্তরাজ্য এবং স্পেনে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। কোথাও ইতিহাসের সর্বোচ্চ গড় তাপমাত্রা, কোথাও আবার জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফলে অঞ্চলটির কোটি কোটি মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে চলমান তাপপ্রবাহ দেশটির আবহাওয়ার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বুধবার দেশটিতে দিন এবং রাতের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ১৯৪৭ সালের আবহাওয়ার তথ্য সংরক্ষণ শুরু হবার পর সর্বোচ্চ। রাজধানী প্যারিসে তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তীব্র গরমে দেশটির অর্ধেকের বেশি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রচণ্ড তাপদাহের কারণে ফ্রান্সে বিদ্যুতের চাহিদাও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর ফলে পশ্চিমাঞ্চলের হাজার হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে, যদিও আবহাওয়াবিদরা আশা করছেন শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করতে পারে। শুধু ফ্রান্স নয়, যুক্তরাজ্যেও ভাঙছে তাপমাত্রার রেকর্ড। দেশটির হ্যাম্পশায়ারের গোসপোর্ট এলাকায় বুধবার তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা জুন মাসে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, কিছু এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। সাধারণত শীতল আবহাওয়ার জন্য পরিচিত যুক্তরাজ্যে এমন তাপপ্রবাহ জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। স্পেনে পরিস্থিতি উদ্বেগজনক। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দৈনিক গড় তাপমাত্রা ছিল যথাক্রমে ২৮.০৮ এবং ২৮.১৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৫০ সালের পর জুন মাসে এটির সর্বোচ্চ গড় তাপমাত্রা। দেশটির বেশ কয়েকটি অঞ্চলে এখনও সতর্কতা জারি করা রয়েছে। ইতালিতেও তাপদাহের প্রভাব ক্রমশ বাড়ছে। দেশটির ১৬টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। চিকিৎসকরা বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আবহাওয়াবিদদের আশঙ্কা, পশ্চিম ইউরোপে শুরু হওয়া এই তাপপ্রবাহ আগামী কয়েকদিনে আরও বিস্তৃত হতে পারে। জার্মানি, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামেও নতুন তাপমাত্রা রেকর্ড করার সম্ভাবনা রয়েছে। নেদারল্যান্ডসের দক্ষিণ এবং মধ্যাঞ্চলে ইতিমধ্যেই অরেঞ্জ সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে বেলজিয়ামেও। দেশটির অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে পোল্যান্ড, ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরিতেও তাপদাহ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে তাপপ্রবাহের তীব্রতা এবং স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন চরম আবহাওয়া পরিস্থিতি আরও ঘন ঘন দেখা গেছে। ফলে ভবিষ্যতে এ ধরনের তাপপ্রবাহ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একদিকে যখন মানুষের গরমের সঙ্গে লড়াই করছে, অন্যদিকে বিজ্ঞানীরা এটিকে বৈশ্বিক উষ্ণায়নের আরেকটি সতর্ক সংকেত হিসেবে দেখছেন। পশ্চিম ইউরোপের এই তাপদাহ শুধু নতুন রেকর্ডই করছে না, জলবায়ু সংকটের ভয়াবহ বাস্তবতাকেও নতুন করে সামনে এনে দিচ্ছে।